সরবরাহ কমেছে, কিন্তু অত কমেনি যে এটা আমাদের এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রণালয় খাল খনন কর্মসূচি এখানে আছে। 900 কোটি টাকা শ্যামপুর খাল উন্নয়ন প্রকল্পটি অনুমোদন হয়েছে। এখানে আধুনিক নেটিং ব্যবস্থা এবং হাঁটার রাস্তা তৈরি করা হবে। মানে শ্যামপুর খালের কথা আপনারা জানেন, যেটা শুধু খাল না, যেহেতু একটা শহরের মধ্যে থাকা খাল, এখানে আমরা চেষ্টা করছি যেখানে মানুষের এক ধরনের গ্যাদারিং হতে পারে, এটা এখানে হাঁটার রাস্তা ব্যবস্থা করা হয়েছে প্রকল্পের ক্ষেত্রে করছি। সড়ক মন্ত্রণালয় সরকারের যে বৃক্ষরোপণ কর্মসূচি আসে তার সাথে অ্যালাইন্ড হয়ে এই সড়ক ও সেতু মন্ত্রণালয় আগামী 5 বছরে 35 লাখ বৃক্ষরোপণের যে কর্মসূচি সেটা 1 এপ্রিল থেকে শুরু করেছে এবং সেটা কন্টিনিউ করছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় অনেকগুলো কাজ করেছে। জলাতার যে নীতি আছে সেই নীতির ভিত্তিতে জলমহল উপকূলীয় খাল হাওরের ইজারা প্রথা বিলুপ্ত করা হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা এটাকে একটু জোর দিয়ে বলতে চাই। একটা সময় এগুলো ইজারা দেওয়া হয়েছে এবং ইজারাদাররা যেটা হয়েছে যে তারা তাদের এক ধরনের রেস্ট্রিক্টেডভাবে এখানে তারা তাদের মতো করে কাজ করেছেন, কিন্তু জলাতার মানে হচ্ছে প্রান্তিক যে জেলেরা আছেন তারা এখানে খুব সুবিধা করতে পারতেন না। তো সেটার ভিত্তিতে এগুলো সবগুলো উন্মুক্ত করে দেওয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা এটা আসলে করব, এইখান থেকে সরকার কিছু উপার্জন করে, কিন্তু আমরা যদি আসলে গভীরভাবে চিন্তা করি এই আয়টা যদি সরকার কম করে সেটা আরও বহু মানুষের মধ্যে বণ্টিত হয়ে যায়। এই ইজারা মূলত আসলে কিছু সামর্থ্যবান মানুষের কাছে যায় এবং সেই সামর্থ্যবান মানুষই আরও বেশি আয় করে। সো এই জলার ক্ষেত্রে যে ইনকাম, এটা যদি মানে যিনি এটা ইজারা নিচ্ছেন সেই পুরো ইনকামটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা বা সিদ্ধান্ত অলরেডি আসলে হয়েছে। সব সময় যেটা হয় যে ইলিশ মাছ যখন আহরণ বন্ধ থাকে সেটার যে খাদ্য সাহায্য বা অন্যান্য সাহায্য আছে সেগুলো কন্টিনিউ করা হয়েছে। 3,11,000 জন জেলের মধ্যে এটা হয়েছে, এটা করা গেছে। তার রোগমুক্ত পোনা উৎপাদন আধুনিক মাছ চাষ নিশ্চিতকরণে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে 114টি হ্যাচারির ডিজিটাল ডেটাবেস তৈরি করে সংস্কার ও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরও কিছু প্রযুক্তি আমরা যুক্ত করছি যাতে এই জিনিসটা কন্টিনিউ করা যায়। আপনারা জানেন যে বাংলাদেশ মৎস্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদ উন্নয়ন, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুয়াকাটা ও সলিমপুরে 2টি সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। চেকপোস্ট করা হচ্ছে যাতে এগুলো জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধ করা যায়। এরকম আরও বেশ কিছু কাজ আছে, আমি আর খুব বিস্তারিত করতে যাচ্ছি না। জ্বালানির সাথে এটা নিয়ে নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্ন আছে, আমি একটা আপডেট দেই। এটা নিয়ে গত ব্রিফিংয়ে আমরা কথা বলেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমি আবার একটু উল্লেখ করতে চাই, সেখানে আমরা গত মার্চ মাসে 2025 সালের মার্চ এবং 26 সালের মার্চের তুলনা করে দেখিয়েছিলাম সরবরাহ কমেছে, কিন্তু অত কমেনি যে এটা আমাদের এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে এক ধরনের প্যানিক থেকে হয়েছে এবং তার সলিউশন হিসাবে আমরা বলেছিলাম যে একটা ফুয়েল অ্যাপ বা ফুয়েল পাস অ্যাপ চালু করব। সেটার পাইলটিং শুরু হয়েছে, ঢাকাতেও হয়েছে। আপনারা জানেন 7টা পেট্রোল পাম্পে এই কাজটা হচ্ছে এবং আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারেন একটা অ্যাপ চালু হয়েছে, এটা যে খুব স্মুথলি রান করছে তা না, এটার মধ্যে কিছু সমস্যা দেখা যাচ্ছে। আমরা খুব প্রম্পট, আমি আজকে সকালে ইনফ্যাক্ট সংসদ থেকে এসেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা বৈঠকে উপস্থিত ছিলাম, অবশ্যই এই মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমি এইটা নিয়ে জ্বালানি নিয়ে তার সাথে পার্সোনালি কথা বলে এসেছি। সো আমি নিয়ে আশ্বস্ত করেছেন, জ্বালানি বিভাগের সাথেও আমরা কথাবার্তা বলছি। অ্যাপটা খুব দ্রুত চালু হবে, সেটা চালু হলে আমরা আশা করি, বিশ্বাস করি যে ক্রাইসিসটা দেখা যাচ্ছে বিশেষ করে দীর্ঘ লাইনের, সেটা কমে আসবে। আর একটা কথা আগেই বলে রাখা ভালো, আপনাদের যদি কোনো সাজেশন থাকে আপনারা সেটাও আমাদের কাছে নিশ্চয়ই জানাতে পারেন।